প্যারাগ্রাফ বলতে চাই, মানে কোনো একটা ওয়েব পেজে যদি আমরা কোনো একটা প্যারাগ্রাফ শো করতে চাই, তাহলে যেখানে প্যারাগ্রাফটা শুরু করার আগে আমাদের কি ট্যাগ দিতে হবে? পি ট্যাগ দিতে হবে। এবং প্যারাগ্রাফটা যেখানে শেষ হলো সেখানে আমাদেরকে কি দিতে হবে? স্ল্যাশ পি দিতে হবে। বোঝা গেল? তার মানে এক্ষেত্রে আমরা কোন ট্যাগ ইউজ করছি? পি ট্যাগ। কি শোনা গেছে? হ্যালো? হ্যাঁ স্যার। এখানে দুটো ট্যাগ কিন্তু এই ট্যাগ গুলো কিন্তু না বুঝতে পারলে কিচ্ছু করতে পারবেন না। বারবার বলে দিচ্ছি, পি ট্যাগ। ঠিক আছে? আগের দিনে আমরা একটা ট্যাগ শিখেছিলাম, H1 ট্যাগ, মনে আছে? হ্যালো? H1 ট্যাগ আমরা শিখেছিলাম এর আগের দিন, তাই তো? H1 H2 এই ট্যাগ গুলো শিখেছিলাম এবং হেড বলে একটা ট্যাগ শিখেছিলাম। আজকে আমরা শিখছি প্যারাগ্রাফ ট্যাগ। এবার এই প্যারাগ্রাফ ট্যাগ আমরা কিভাবে দিচ্ছি, আমরা একটা ওয়েব পেজের মানে আমরা একটা পেজ তৈরি করে সেটা দেখছি। তো দেখুন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আপনারা সবাই স্ক্রিনশট নেবেন। আমি যেমন আগের দিন বলেছি, নিশ্চয়ই এটার স্ক্রিনশট আপনারা নিয়ে নিয়েছেন, প্যারাগ্রাফ ট্যাগ বলে যেটা। এবং এর ঠিক তলায় দেখুন এক্সাম্পল দেওয়া আছে একটা কোডিং এর। এই কোডিংটা আমরা একটা জায়গায় ফেলবো, অর্থাৎ নোটপ্যাড প্লাস প্লাসে আমরা এই কোডিংটা লিখতে পারি বা ফেলবো, এবং ফেলে দেখবো যে এটার এফেক্টটা কিরকম হচ্ছে। ঠিক আছে? হ্যালো? হ্যাঁ স্যার। তো দেখুন এখানে আমরা কোডিংটা ফার্স্টে বুঝে নিই। ডক টাইপ, এইচটিএমএল এগুলো বলার কিছু নেই, আমি আগের দিন বলেছি। এটারও মানে আপনারা জানেন যে কোনো এইচটিএমএল ফাইল লিখতে গেলে আগে এইচটিএমএল লিখতে হবে এবং ক্লোজটা করতে হবে /HTML দিয়ে। তারপর দেখুন হেড ট্যাগ, এটা অলরেডি আপনারা শিখেছেন যে হেড ট্যাগের আন্ডারে কি থাকে? টাইটেলটা থাকে। এই টাইটেলটা, এটা হচ্ছে প্যারাগ্রাফ এক্সাম্পল বলে টাইটেলটা হবে। আর তার আন্ডারে এই যে বডি ট্যাগ, এটা হচ্ছে মেন ট্যাগ। এই বডি ট্যাগের আন্ডারে আমরা কি দিয়েছি? প্যারাগ্রাফ ট্যাগ দিয়েছি। কি ট্যাগ দিয়েছি? প্যারাগ্রাফ। এই যে পি, তার মানে এখানে কটা প্যারাগ্রাফ দেখাবে? কটা প্যারাগ্রাফ দেখাবে? হ্যালো? কটা প্যারাগ্রাফ দেখাবে? তিনটে স্যার। ঠিক আছে? মানে ফার্স্ট প্যারাগ্রাফে কি লেখা হয়েছে? হেয়ার ইজ এ ফার্স্ট প্যারাগ্রাফ অফ টেক্সট, এই কথাটা ফার্স্ট প্যারাগ্রাফে লেখা হয়েছে। সেকেন্ড প্যারাগ্রাফে কি লেখা হয়েছে? হেয়ার ইজ এ সেকেন্ড প্যারাগ্রাফ অফ টেক্সট। আর থার্ড প্যারাগ্রাফে লেখা হয়েছে হেয়ার ইজ এ থার্ড প্যারাগ্রাফ অফ টেক্সট। মানে এইটুকু জায়গাটায় আপনারা স্বাধীন, এখানে আপনারা যা খুশি লিখতে পারেন, যেটা আপনারা শো করতে চান। কোনটুকু অংশে? এইটুকু অংশ। ঠিক আছে? এই পি আর স্ল্যাশ পি এর মধ্যে যা লিখবেন সেটাই দেখাবে। তো আমরা দেখি, আমরা এইটাকে, এই কোডিংটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ফেলি। আপনারা এর আগে নোটপ্যাড প্লাস প্লাস দেখেছেন, তাই তো? হ্যালো? হ্যাঁ স্যার। স্যার তো দেখুন কিভাবে হচ্ছে ব্যাপারটা। আমি একবার স্ক্রিনটাকে অফ করছি এবং নোটপ্যাড প্লাস প্লাসে আমরা ওই কোডিংটা ফেলবো, ফেলে দেখবো যে তার এফেক্টটা কি হচ্ছে। দেখুন এবার আমরা নোটপ্যাড প্লাস প্লাস কোথা থেকে খুলি আপনারা জানা আছে। এখান থেকে আমরা কি করেছিলাম? নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করেছিলাম, তাই তো? হ্যালো? কি দেখা যাচ্ছে তো? নোটপ্যাড প্লাস প্লাস। হ্যালো? হ্যাঁ স্যার। নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে আমরা এখান থেকে একটা ফাইল থেকে নিউ নেব, নতুন একটা ফাইল নেব, নিউ দিয়ে এখানে আমরা কি করছি? আমরা কোডিংটাকে কি করব? পেস্ট করব, তাই তো? কি করব? কোডিংটাকে পেস্ট করব। কেন পেস্ট করব? যেহেতু আমরা এখানে এখন লিখছি না, ঠিক আছে? কারণ লিখতে আমাদের সময় যাবে, তার জন্য। তো আমরা যা হোক, আমরা এখন এখানে কোডিংটা কি করলাম? এখানে পেস্ট করে দেখাচ্ছি আপনাদের। দেখুন আমি পেস্ট করে দিলাম, এসছে? ঠিক আছে? হ্যালো? হ্যাঁ স্যার। তাহলে দেখুন এই যে আমরা পেস্ট করে দিয়েছি, ঠিক আছে? এবার পেস্ট করার পর আমরা দেখবো এর এফেক্টটা কি তৈরি হলো। তাহলে এটাকে একটা HTML ফাইল বানাতে গেলে কি করতে হবে বলুন? আপনারা জানেন কি করতে হবে? হ্যালো, কি করতে হবে? ফাইলে যেতে হবে, সেভ অ্যাজ করতে হবে। ফাইল থেকে কি করব? সেভ অ্যাজ। সেভ বা বা ফার্স্ট টাইম যদি আপনারা করেন, যদি আপনারা এখান থেকে সেভ করেন তাহলেও হবে, একই ব্যাপার। ঠিক আছে? যেটা খুশি, সেভ অর সেভ অ্যাজ। তাহলে সেভ করব। সেভ করে মনে আছে আপনাদের জন্য আমি একটা ফোল্ডার বানিয়ে রেখেছিলাম DLC7 বলে, আছে তো? কি? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, যেটা আমার এন ড্রাইভে ছিল। তো এন ড্রাইভের মধ্যে DLC7, এই যে DLC7
তার মধ্যে আমরা এই ফাইলটার একটা নাম দেব, নাম দিয়ে আমরা সেভ করব। তো এই ফাইলটার একটা নাম দিচ্ছি আমরা, ঠিক আছে? হ্যালো, তো হ্যাঁ, নাম দিচ্ছি ধরা যাক স্যাম, মানে স্যাম্পল, স্যাম2 নাম দিচ্ছি, স্যাম2, ঠিক আছে? স্যাম2 দিয়ে কি করব, স্যাম2 দিয়ে ডট Dot দিয়ে আমরা একটা কিছু কি লিখবো, স্যাম2 HTML. ডট কি দেবো, .html. HTML হ্যাঁ ডট এইচটিএমএল, এটা দিতে হবে কিন্তু, এটা না দিলে হবে না। স্যাম2 ডট এইচটিএমএল, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে তো? হ্যাঁ হুম, তো স্যাম2 ডট এইচটিএমএল এটা দিতে হবে কিন্তু, এটা না দিলে হবে না। এটা যদি না দেন তাহলে কিন্তু এইচটিএমএল ফাইল হিসেবে এটা তৈরি হবে না, ঠিক আছে? এইচটিএমএল। এইবার এইখান থেকে কি করেছিলাম, এখান থেকে কি করেছিলাম, অল টাইপ। অল টাইপস, এখান থেকে করতে হবে অল টাইপস। অল টাইপস করে আমরা কি করব, সেভ করব। যেই সেভ করব অমনি এটা একটা এইচটিএমএল ফাইল হয়ে গেছে। এবার এই ফাইলটাকে আমরা রান করাবো। আমরা এন ড্রাইভে চলে যাচ্ছি, এন ড্রাইভে গিয়ে ডিএন এর মধ্যে এই যে স্যাম2 এটাকে রান করাচ্ছি। দেখুন রান করাচ্ছি যখন, এখানে দেখুন টাইটেলটা চলে এসছে, প্যারাগ্রাফ এক্সাম্পল, এবং দেখুন তিনটে প্যারাগ্রাফ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? হিয়ার ইজ এ ফার্স্ট প্যারাগ্রাফ, হিয়ার ইজ এ সেকেন্ড প্যারাগ্রাফ, এন্ড হিয়ার ইজ এ থার্ড প্যারাগ্রাফ, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কি বোঝা গেল? তাহলে এইভাবে আমরা তিনটে প্যারাগ্রাফ পেলাম, ঠিক আছে? ওকে, হ্যাঁ স্যার। নিশ্চয়ই এবার বোঝা গেছে যে প্যারাগ্রাফ ট্যাগ যদি আপনারা করেন তাহলে কিন্তু কি হবে, সেটাকে আমরা প্যারাগ্রাফ হিসাবে আমরা ভাববো আর কি, ঠিক আছে? ওকে, হ্যাঁ স্যার। এবার একটু দেখুন, আমি যদি এই কোডটাকে একটু গন্ডগোল করে দিই, যেমন ধরুন সাপোজ আমরা যদি এই এই লাইনটাকে তুলে দিলাম, এই লাইনের, এই যে এই লাইনটা, হ্যালো দেখতে পাওয়া যাচ্ছে? এই লাইনটাকে আমরা এটা করে দিলাম, এই ট্যাগটা তুলে দিলাম, তুলে দিয়ে আমরা এটাকে সেভ করলাম। কি করলাম, সেভ করলাম। সেভ করে এবার যদি আমরা ফাইলটাকে চালাই, তো দেখুন কি হচ্ছে, কি হচ্ছে, হ্যালো? একই আসছে স্যার। হ্যাঁ, কেন আসছে, কি আসছে, কেন আসছে, কেউ বলতে পারবেন? কারণ সেকেন্ড প্যারাগ্রাফের পরেই তো ওটা একটা লাইন হিসাবে আসছে। হ্যাঁ, এটা একটা লাইন হিসাবে আসছে, এটা কিন্তু প্যারাগ্রাফ হিসাবে আসছে না। এটা কি হিসাবে আসছে, একটা লাইন হিসাবে। হ্যাঁ, কি বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে? কি বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার। তো হ্যাঁ স্যার। আমরা আবার এখানে ট্যাগটা দিয়ে দিলাম, আবার দিয়ে দিলাম, দিয়ে আমরা কি করলাম, সেভ করলাম। কি করলাম, সেভ করলাম। এটুকু পর্যন্ত কারণ নিশ্চয়ই অসুবিধা নেই, নেই তো? স্যার ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি আরেকটা জায়গাতে। এরপর আমরা চলে যাচ্ছি পরের জায়গাতে। হ্যালো স্যার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, তাই আমি জয়েন করতে পারছিলাম না। মেসেজ করছিলাম তো মানে হচ্ছিল না মেসেজ। মেসেজ দেখুন, এই ক্লাস করতে করতে আমার পক্ষে হোয়াটসঅ্যাপ দেখা খুব মুশকিল, ঠিক আছে? এগুলো একটু আগে থেকে চেক করে নেবেন, কারণ এভাবে মানে ক্লাস করতে করতে আমি কিভাবে হোয়াটসঅ্যাপ চেক করবো, একসাথে তো দুটো। হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি, আমি 8টা থেকে অনলাইন আছি, কিন্তু স্যার একটু নেটওয়ার্কের এখন প্রবলেম হচ্ছিল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, জয়েন করে ফেলেছেন তো? এখন দেখুন লাইন হ্যাঁ, ব্রেক স্যার। ট্যাগ। নেক্সট হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লাইন ব্রেক ট্যাগ। লাইন ব্রেক মানে কি, লাইন ব্রেক মানে কি? হ্যালো, মানে এন্টার স্যার এক ধরনের, মানে হ্যাঁ লাইন লিখতে। এন্টার, একদম ঠিক। অর্থাৎ ধরুন আমি চাইছি যে কোন দুটো, ধরুন আমি চাইছি যে দুটো লাইন, অ্যাকচুয়ালি একটা লাইনের মধ্যে ধরুন কিছু মানে আমি লিখেছি, কোন একটা সেন্টেন্স হয়তো লিখেছি, আমি চাইছি সেটা দুটো লাইনে দেখাক বা তিনটে লাইনে দেখাক। তো এরকম করতে গেলে আমাদেরকে লাইন ব্রেক ট্যাগ ইউজ করতে হবে। তো লাইন ব্রেক ট্যাগ আমরা কি, এটা হচ্ছে এই ট্যাগটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় লাইন ব্রেক ট্যাগ। দেখতে পাওয়া যাচ্ছে বিআর ট্যাগ। হ্যালো,
কি বোঝা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ স্যার। এই ট্যাগটাকে আমরা কি বলবো? এই ট্যাগটাকে আমরা বলবো যে লাইন। কিন্তু এখানে মনে থাকে জানো, বিআর এর পর কিন্তু একটা স্পেস আছে। কি আছে? বিআর স্পেস তারপর ফ্রন্ট স্ল্যাশ, মনে থাকবে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। তো এই ফরওয়ার্ড মানে স্ল্যাশ কিছু মানে এর আগের যে HTML ভার্সন ছিল সেখানে হয়তো আপনি যদি ফরওয়ার্ড স্ল্যাশটা না দিতেন তবুও নিয়ে নিত, কিন্তু XHTML ভার্সন যেগুলো সেখানে কিন্তু ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। সুতরাং ফরওয়ার্ড স্ল্যাশ দিয়েই দেওয়া ভালো। বিআর দিয়ে একটা স্পেস দিয়ে আপনাকে কি করতে হবে? ফ্রন্ট স্ল্যাশ দিতে হবে। ঠিক আছে, এই বিআর ট্যাগটা কিভাবে ইউজ হয় দেখুন, দেখাচ্ছি। আচ্ছা, এবার এই ট্যাগটা হচ্ছে এমন এক ধরনের বিশেষ ধরনের ট্যাগ যেটাকে বলা হচ্ছে এমটি এলিমেন্ট। কি বলা হচ্ছে? এমটি এলিমেন্ট। এমটি এলিমেন্ট মানে কি? যে কোনো ট্যাগে আপনারা দেখেছেন যে স্টার্টিং একটা দিয়ে শুরু হয় আর শেষটা কি দিয়ে ক্লোজ হয়? স্ল্যাশ দিয়ে, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। কিন্তু এই ট্যাগটার ক্ষেত্রে কিন্তু কোনো স্টার্টিং বা ওপেনিং এর কোনো গল্প নেই। বোঝা গেল? যেমন দেখুন এখানে ইউজ করছি আমরা ট্যাগটা, লক্ষ্য করুন কি দেখতে পাচ্ছেন। এগুলো নিয়ে আমি আর কিছু বলছি না, এগুলো আমি অনেকবার বলেছি। ঠিক আছে, এই পর্যন্ত আমি কিছু বলছি না। এবার বাকিটুকু এইখান থেকে লক্ষ্য করুন। পি ট্যাগ মানে কি? মানে প্যারাগ্রাফ ট্যাগ, তাই তো? পি ট্যাগ মানে কি? প্যারাগ্রাফ ট্যাগ। কারণ এখানে পি দিয়ে শুরু করছি মানে প্যারাগ্রাফ শুরু করছি। এবার প্যারাগ্রাফের যে লাইনগুলো সেগুলোকে আমি চাইছি যে এরকম তিনটে লাইন বা চারটে লাইনে দেখাবো। ঠিক আছে, যেমন প্রথম লাইনে আসবে কি? হ্যালো। কি আসবে? কথাটা হ্যালো। তারপর কি ট্যাগ দিয়েছি? হ্যালোর পর কি ট্যাগ দিয়েছি? বিআর দিয়ে স্পেস দিয়ে ফ্রন্ট স্ল্যাশ। মানে আমি HTML কে বুঝিয়ে দিলাম যে হ্যালো লেখার পর ও যা লিখবে সেটা নেক্সট লাইনে লিখবে। এখানে হচ্ছে লাইন ব্রেক হচ্ছে। তারপর দেখুন লেখা আছে ইউ ডেলিভার্ড ইউর অ্যাসাইনমেন্ট অন টাইম। তারপর আবার বিআর মেরেছি, তারপর আবার কি মেরেছি? বিআর মেরেছি, তাই তো? হ্যালো, তার মানে এই লাইনটা লেখা হয়ে যাওয়ার পর নেক্সট লাইনটা আবার পরের লাইনে শুরু হবে, থ্যাঙ্কস। আবার বিআর ট্যাগ মেরেছি মেহনাজ। ঠিক আছে, মানে মেহনাজ থ্যাঙ্কস দিচ্ছে আর কি। ওকে, বোঝা গেল? কারো এই নিয়ে কোনো কোশ্চেন আছে? কারো কোনো কথা জিজ্ঞাসা থাকলে করতে পারেন। বিআর মানে লাইন ব্রেক। বিআর হচ্ছে লাইন ব্রেক, অর্থাৎ লাইনটা ব্রেক হচ্ছে। এই ব্রেক বোঝাবার, যদি আমি এটা না করতাম তাহলে কি হতো না, একই লাইনে হয়ে যেত। আমি করে দেখাচ্ছি যে লাইন আমি যদি ব্রেক না করতাম তাহলে কি হতো, আর ব্রেক করলে কি হচ্ছে। ঠিক আছে, সবাই এই কোডিংটা মানে তুলে নিয়েছেন তো? হ্যাঁ স্যার। কোডিং গুলো কিন্তু সবাই তুলে নেবেন, বারবার বলছি, কারণ তাহলে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। বা কোডিংটা একটু এদিক ওদিক চেঞ্জ করে আপনারা কিন্তু আরো অন্যান্য কিছু করতে পারেন, বা একসাথে HTML ফাইল, বড় একটা ফাইল বানাতে পারেন। তো দেখুন আমি কি করছি, এবার এই কোডিংটাকে আমি একটা নোটপ্যাড প্লাস প্লাসে ফেলছি। তো এখানে রাইট ক্লিক করলাম, করে কোথায় যাচ্ছি? কপিতে যাচ্ছি। আপনারা এগুলো শিখে গেছেন। এবার আমি ফাইল থেকে কি করব? ফাইল থেকে নিউতে গিয়ে কি করলাম? এটা পেস্ট করলাম। ঠিক আছে, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ফাইল থেকে আমরা সেভে গেলাম। সেভে গিয়ে DLC 7 এর মধ্যে রাখছি। কিভাবে রাখতে হয় আমি একবার দেখিয়ে দিয়েছি, আবারও দেখিয়ে দিচ্ছি। কম্পিউটার, মাই কম্পিউটার, যেখানে যে ফোল্ডারে আমি রাখবো সেই ফোল্ডারে আমাকে যেতে হবে, গিয়ে এন ড্রাইভ, তারপর কোথায় যাব? DLC 7, এবং তার মধ্যে আমরা এখানে ফাইলটার একটা নাম দিচ্ছি। ধরা যাক আমি এটার নাম দিলাম sam3.html, এবং এখান থেকে করে দিলাম অল টাইপস, সেভ। ঠিক আছে, এবার দেখা যাক এর আউটপুট কি হলো। এই যে sam3 ফাইল, এই যে HTML ফাইলটা, এই ফাইলটাকে ডাবল ক্লিক করছি, এসছে? কি এসছে তো? হ্যালো, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আমি একটু বড় করে দিলাম, দেখুন দেখতে পাচ্ছেন এবার? হ্যাঁ স্যার।
দেখা যাচ্ছে। হ্যাঁ, এইবার দেখুন, এবার আমি একটু এদিক ওদিক করে দেখাচ্ছি যাতে আপনাদের আইডিয়াটা পরিষ্কার হয়ে যায় যে যদি আমরা বিআর ট্যাগ না মারি তাহলে কি হবে। দেখুন দেখুন ধরা যাক হ্যালোর পরে যে বিআর ট্যাগটা আছে সেটা আমরা উঠিয়ে দিচ্ছি, দেখুন কি হয়। তো আপনারা এবার বলুন যে আমরা যদি এই এইচটিএমএল ফাইলটাকে যদি এডিট করতে চাই তাহলে কিভাবে করব। এই এইচটিএমএল ফাইলটা এডিট করতে চাইছি, কিভাবে করব? ড্রাইভে গিয়ে ফাইলটা সিলেক্ট করে রাইট ক্লিক করে ঠিক ঠিক, অর্থাৎ আমাকে কিন্তু ফাইলে ঢুকতে হবে। আবারও বলে দিচ্ছি, অনলাইন কিন্তু এটাকে এডিট করতে পারবেন না, অর্থাৎ এখান থেকে এডিটের কোনো অপশন নেই। এখান থেকে খালি ভিউ পেজ সোর্স আছে, অর্থাৎ খালি আপনি কোডিংটা দেখতে পাবেন। এটা করলে কোডিংটা দেখতে পাবেন, কিন্তু এখান থেকে কোনো চেঞ্জ ফেঞ্জ করতে পারবেন না। পারছেন কি? পারছেন না, ঠিক আছে। হ্যালো, বোঝা গেল? সুতরাং আমাকে যেতে হবে কোথায়? ফাইলটাতে। ফাইলটাতে গিয়ে কি করব? রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে কি করব? এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এটা করব। এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি বিআর ট্যাগটা তুলে দিই, ধরুন আমি ট্যাগটা তুলে দিলাম, এই যে তুলে দিয়েছি তো, ঠিক আছে। সেভ করলাম। এবার দেখুন কি হয়। আমরা আবার পেজটাকে রান করাচ্ছি, বা এখানে যে পেজটা খোলা আছে, ঠিক আছে, এই পেজটাকে একবার রিলোড করে দিচ্ছি। দেখুন কি হয়েছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, এই হ্যালোটা নিচে নেমে গেছে, একটা লাইনে হয়ে গেছে। একটা লাইন, কারণ যেহেতু বিআর ট্যাগ মারিনি। কি বোঝা গেল? হ্যাঁ স্যার। বিআর ট্যাগ মারলে ওটা লাইনটা ব্রেক হয়ে যেত। হ্যাঁ, আবার দেখুন বিআর ট্যাগ মারছি, আবার দেখুন বিআর ট্যাগ মারছি, মারলে আবার দেখুন নিচে নেমে যাবে। মানে এইগুলো নিজেরা করে করে দেখবেন যে এটা করলে কি হচ্ছে, ওটা করলে কি হচ্ছে, তবে আইডিয়াটা পরিষ্কার হবে। হ্যালো, দেখুন আমি এখানে আবার কি মারছি, কি মারবো, কমা দিলাম, ঠিক আছে, দিয়ে কি দিচ্ছি, বিআর ট্যাগ মারছি, বিআর, তারপর কি স্পেস, স্পেস দিয়ে কি করব, ফ্রন্ট স্ল্যাশ ক্লোজ, হয়েছে। সেভ করছি। আবার এটাকে একবার রিলোড করে দিই, আবার নেমে গেছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। নিশ্চয়ই বোঝা গেছে এবার বিআর ট্যাগ মানে কি। ওকে, তার মানে যটা করে লাইন লিখবেন তটার পাশাপাশি আপনাকে কি করতে হবে, বিআর ট্যাগ মারতে হবে, ঠিক আছে। ওকে, এনি ডাউট, এনি কোশ্চেন? কোনো কোশ্চেন আছে, কোনো ডাউটস আছে? তাহলে এটা, হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল আপনার, আমি শেখালাম যেটা, সেটা হচ্ছে যে বিআর ট্যাগের ব্যবহার, ঠিক আছে, অর্থাৎ লাইন ব্রেক ট্যাগের ব্যবহার। তার আগে আমি যেটা শেখালাম সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার। এবার যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে সেন্টারিং কন্টেন্ট। সেন্টারিং কন্টেন্ট, সেন্টারিং কন্টেন্ট, সেন্টারিং কন্টেন্ট মানে কি? সেন্টারিং কন্টেন্ট মানে কি? হ্যালো, হ্যালো স্যার অ্যালাইনমেন্ট, স্যার কোনো কিছু সেন্টারে, হ্যাঁ, সেন্টারে করা, তাই তো, পেজের সেন্টার। আমি কোনো কিছু একটা পেজের সেন্টারে দেখতে চাইছি, ঠিক আছে, তাহলে আমাকে কোন ট্যাগ ইউজ করতে হবে? সেন্টার ট্যাগ। কোন ট্যাগ ইউজ করতে হবে? সেন্টার ট্যাগ। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এটা আপনারা নিশ্চয়ই তুলে নিয়েছেন, সেন্টারিং কন্টেন্ট। এই ট্যাগের মানে এটা যেটা লেখা আছে নিশ্চয়ই আপনারা স্ক্রিনশট নিয়েছেন। আমি তার ঠিক তলায় কোডিং এর এক্সাম্পলটা দেখাচ্ছি, দেখে নিন। কি বুঝছেন আমাকে একটু দেখে বলুন। এখানে আপনাদের বলতে হবে, ঠিক আছে, যে কোনটা সেন্টারে হবে আর কোনটা সেন্টারে হবে না। প্রথম কথা দেখুন, দিস টেক্সট ইজ not দ্য সেন্টার, ওইটা দেখুন, সেন্টারে। আমি কিন্তু বারবার বলছি এইটা লেখা আছে মানে এই লেখাটা দেখে ভাববেন না, কিন্তু মানে এই লেখাটা দেখে কেউ অ্যারামশন করবেন না ব্যাপারটা। না স্যার, স্যার ওইটা বলছেন স্যার, ওই সেন্টার লিখেছেন আর নিচে সেন্টার স্ল্যাশ দিয়েছেন, ওইটার মাঝে যেটা রয়েছে দিস টেক্সট ইজ সেন্টার, ওইটা কি স্যার সেন্টারে হবে? একদম ঠিক, ঠিক ধরেছেন, বুঝতে পেরেছেন? ঠিক সেন্টার ট্যাগের ঠিক তলাতে এই দেখুন সেন্টার ট্যাগ, এই দেখুন সেন্টার ট্যাগ শুরু, এই যে সেন্টার ট্যাগ শুরু, সেন্টার ট্যাগ শেষ। তার মাঝখানে যে প্যারাগ্রাফটা আমরা দিয়েছি তার মাঝখানে আমরা যা যা লিখবো
সেগুলো কি হবে, সেন্টারে তৈরি হবে। আর উপরেরটা তো সিম্পল এমনি দিয়েছি, তাই তো? এই প্যারাগ্রাফটা কি দিয়েছি, এমনি দিয়েছি, তাই না? হ্যালো, কি হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই প্যারাগ্রাফটা তাহলে আমাদের কি হবে, এই প্যারাগ্রাফটা কিন্তু সেন্টারে তৈরি হবে না। এটা যেমন লেফট সাইড থেকে তৈরি হয় তেমনি হবে। তো দেখি আমরা এফেক্টটা দেখে নিই যে এটা কিরকম ভাবে হলো। ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার। তো দেখুন আমরা এটা করছি। তো এখান থেকে আমরা কি করছি, কপি করছি অ্যাজ ইউজুয়াল। কপি করে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে লিখবো। ফাইল থেকে কিসে যাব, নিউতে যাব, গিয়ে কন্ট্রোল কি মারবো, কন্ট্রোল ভি। ঠিক আছে, এবার এই যে মারলাম, মারার পর আমরা কি করব দেখুন, এটাকে ঠিক সেরকম ভাবে যেরকম ভাবে সেভ করি ঠিক সেরকম ভাবে সেভ করবো। এর একটা নাম দেব। ঠিক আছে, ধরা যাক এর নাম দিলাম স্যাম্পল, নাম দিলাম .html, তারপর অল টাইপস করে এটাকে সেভ করলাম। সেভ করার পর আমরা এই ফাইলটাকে চালাচ্ছি, স্যাম্পল চালাচ্ছি। কি হয়েছে? তো যা হবার তাই হয়েছে। তো হ্যাঁ স্যার। কি হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার ধরুন আপনাকে একটা কাজ, মানে আপনাদের কাছে আমি একটা কাজ রাখছি, আপনাদের বলতে হবে কোডিংটা কিরকম লিখতে হবে। ধরুন আমাকে লিখতে হবে যে মাই নেম ইজ সামথিং, ধরুন একটা কিছু লিখছেন, মাই নেম ইজ, যে যার নাম হয়তো লিখছেন, আমি হয়তো লিখছি মাই নেম ইজ সৌমিত্র। এটা আমি চাইছি মাঝখানে দেখতে। তাহলে এই কোডিংটাতে সেটা কোন জায়গায় লিখতে হবে আপনারা বলতে পারবেন? এই কোডিংটাতে কোন জায়গায় লিখবো? তো আমি যেটা করছি, আমি এটাকে এডিট করছি। দাঁড়ান এক মিনিট, আগে এডিট করি তারপর আপনারা বলবেন। হ্যাঁ বলুন, এডিট উইথ নোটপ্যাড প্লাস, বলুন এটা কোথায় লিখবো। যদি আমি চাই যে আই এম সৌমিত্র, এই কথাটা আমি সেন্টারে লিখতে চাইছি, তাহলে কোন জায়গায় লিখবো বলুন? বডির পরে যে কোনো জায়গায় না না, ভালো করে দেখে তারপরে বলুন। ধরুন আমি লিখতে চাইছি, ভালো করে শুনুন, আই এম সৌমিত্র, আই এম এ টিচার, 2 লাইনে লিখবো এবং সেটা সেন্টারে লিখবো। তাহলে কিভাবে করব? সেন্টার ট্যাগ দিয়ে শুরু। বলুন বলুন, কোথায় লিখবো? লাইন নাম্বার বলতে পারেন, ইচ্ছা করলে লাইন নাম্বার বলতে পারেন। থার্ড লাইন। না, থার্ড লাইন কেন? কোন জায়গাটা লিখবো ধরা যাচ্ছে না, কোন জায়গায় লিখলে সেটা সেন্টারে লেখা হয়ে যাবে। ওই this text is in the center. হ্যাঁ এই তো ঠিক। তার মানে এই সেন্টার ট্যাগ যেটা আমরা ইউজ করেছি, এই সেন্টার ট্যাগের মাঝখানে যা যা লিখবো সেগুলো অটোমেটিক কি হবে, সেন্টারে হবে। হবে তো? কি হবে তো? হ্যাঁ। তো দেখুন আমি এখানে লিখছি, দেখুন ভালো করে লক্ষ্য করুন, এন্টার। এন্টার দিয়ে যেহেতু আমি এটা একটা প্যারাগ্রাফ হিসেবে সূচিত করতে চাইছি, ঠিক আছে? হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। দেখুন আমি এখানে লিখছি। দেখুন একটু আগে আপনাদের মনে আছে, আপনারা লাইন ব্রেক ট্যাগ দেখেছিলেন, মনে করে দেখুন কোথায় দেখেছিলেন, এখানে মনে আছে তো? হ্যালো, দেখুন লিখছি এবং লেখার পর দেখুন সেই এফেক্টটা তৈরি হয় কিনা। এখানে লিখছি সাপোজ আই অ্যাম সৌমিত্র। ওকে, হ্যালো, সৌমিত্র। ঠিক আছে, এবার কি করব? লাইন ব্রেকটা দিতে হবে। হ্যাঁ, তাহলে কি দিতে হবে বলুন? কি দেব? লাইন ব্রেক ট্যাগটা কিভাবে দেব মনে আছে না? নেই? বিআর স্পেস টেপ। কে মনে আছে তো? বিআর স্পেস। বিআর স্পেস। হ্যাঁ এক মিনিট, আই এম সৌমিত্র। এবার ধরুন আমি এখানে পরের লাইন, যেহেতু আরেকটা লাইন লিখবো তাই আমি করলাম আই এম সৌমিত্র এখানে। আচ্ছা, এই কমাটা যে দিতেই হবে তার কিন্তু কোনো মানে নেই, আপনি নাও দিতে পারেন। ঠিক আছে, আমি দিলাম এখানে
বিআর space frames দিলাম। তারপরের লাইনে কি লিখবো আবার? কি লিখতে বলেছি? আই এম আ টিচার। তাহলে আই অ্যাম এ টিচার হলো। এবার তো আমার ক্লোজ, তাই তো? তাহলে এবার কি করতে হবে? প্যারাগ্রাফ ট্যাগটাকে কি করতে হবে? ক্লোজ করতে হবে, করতে হবে না? হলো। এবার দেখা যাক কি হলো ব্যাপারটা। সেভ করি, করার পর চলে যাই স্যাম 4 এ। দেখাচ্ছে? হ্যাঁ স্যার বুঝতে পারছেন? হ্যাঁ নিশ্চয়ই একটা আইডিয়া তৈরি হলো যে কিভাবে আপনারা মাঝখানে করবেন ব্যাপারটা, যা লিখবেন, কোথায় লিখবেন, কি করবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। এইভাবে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, বিভিন্ন রকম লিখে। আমারগুলোই লিখতে হবে তার কোনো মানে নেই, আপনারা যা খুশি লিখবেন, লিখে সেটাকে সেন্টারিং করার চেষ্টা করবেন, ঠিক আছে? করে দেখবেন যে হচ্ছে কিনা। তাহলে এটা গেল সেন্টারিং ট্যাগ, সেন্টারিং কন্টেন্ট। তাহলে সেন্টারিং কন্টেন্টের জন্য ট্যাগটার নাম কি? সেন্টার ট্যাগ, মনে থাকে যেন। CTR। নেক্সট আমরা চলে যাচ্ছি হরাইজন্টাল লাইন। হরাইজন্টাল লাইন মানে কি? কি হবে? কি হবে? Horizontal lines are used to visually break up sections of a document. The HR tag creates a line from the current position in the document to the right margin and breaks the line accordingly. HR tag যদি আমরা ইউজ করি তাহলে সেটা কি করবে? একটা লাইন তৈরি করবে। কি তৈরি করবে? একটা লাইন। মনে থাকবে? হ্যালো। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আমরা একটু দেখি যে কিভাবে এর একটা কোডিং, স্যাম্পল কোডিং একটু দেখে নিই, এবং তারপর আমরা আবার মেন যেটা ফাইল, ওই ফাইলটাতেও আমরা অ্যাড করতে পারি। দেখুন এই এই কোডিংটা আপনারা একটু ভালো করে দেখুন, বুঝতে পারছেন কিনা। এবং দেখুন এইচআরও হচ্ছে বিআর এর মতো এমন একটা ট্যাগ যার কিন্তু কোনো স্টার্ট বা ওপেন বা ক্লোজ বলে কিছু নেই। হ্যাঁ স্যার, ওইটা দেখছি। হ্যাঁ হ্যাঁ, দেখুন এটাকে বলা হয় এমটি এলিমেন্ট, মনে থাকে যেন। এরকম ট্যাগ গুলোকে কি বলা হয়? এমটি এলিমেন্ট, ঠিক আছে? এমটি এলিমেন্ট বলা হয় এগুলোকে। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। এটা কি বোঝা গেল? বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। তাহলে আপনারা বলুন তো লাইনটা কোথায় তৈরি হবে? সরি লাইন, হ্যাঁ বলুন এবার, লাইনটা কোথায় তৈরি হবে? দিস ইজ প্যারাগ্রাফ 1 আর 2 এর মাঝে। হ্যাঁ, দিস ইজ প্যারাগ্রাফ 1 and should be on top and this is প্যারাগ্রাফ 2। এটা আমি এভাবে লিখেছি যাতে আপনারা বুঝতে পারেন আর কি, যে কোনটা টপে থাকবে, কোনটা বটমে থাকবে। এবং মাঝখানে একটা কি তৈরি হবে? তাহলে লাইন তৈরি হবে, তাই তো? ওকে, হ্যালো, কি বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝে গেছি। আচ্ছা, তো দেখুন আমি এটাকে কোডিং এ ফেলছি। কপি, ফাইল, নিউ, কন্ট্রোল ভি। এবার সেভ করছি এটাকে, সেভ বা সেভ অ্যাজ যা খুশি করতে পারেন। এবার এখানে লিখছি স্যাম্প 4 অলরেডি হয়ে গেছে, স্যাম্প 5 ডট html। এখান থেকে করছি কি? অল টাইপস। তারপর কি করব? সেভ, ঠিক আছে? হ্যালো, এবার দেখুন এটাকে আমরা অ্যাক্সেস করছি, কি লাইন পড়েছে কিনা?
হ্যালো, হ্যাঁ স্যার পড়েছি। আচ্ছা এবার আপনাদের একটা কাজটা হচ্ছে যে ভালো করে লক্ষ্য করুন, এই যে এই যে ফাইলটা ছিল এটা, আমি ধরা যাক এই হ্যালো ইউ ডেলিভার্ড ইউর অ্যাসাইনমেন্ট অন টাইম, এই থ্যাঙ্কস, এই প্রত্যেকটার মাঝখানে একটা করে লাইন ফেলতে চাইছি। কিভাবে লাইনটা ফেলবো? হ্যালো, এই প্রত্যেকটার মাঝখানে কি চাইছি? একটা করে হরাইজন্টাল লাইন ফেলতে। কিভাবে ফেলবো বলুন? স্যার প্রত্যেকটা স্যার প্রথমে এডিটে করতে হবে, এডিট। হ্যাঁ স্যার এডিট করুন, এডিটের ওখানে এইচএস স্ল্যাশটা মারতে হবে। কোথায় মারবো বলুন? এই তো স্যার প্রথমে স্যার এই বিআর এর জায়গাগুলোতে স্যার। হ্যাঁ মানে বিআর এর জায়গাগুলোতে ভালো করে ভাবুন। স্যার ডিআর এর জায়গাগুলো তো লাইন ক্লিয়ার করছে, লাইন মারাচ্ছে, ডিআর গুলো তো হবে না। কোথায় কোথায় দেবো? ইউর উপরে ইউর উপরে ইউটার উপরে, হ্যালো নিচে ইউর উপরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের কথা মানছি। হ্যাঁ স্যার কি দিতে হবে? কি ট্যাগটা মনে আছে তো? না ট্যাগটা ভুলে গেলেন? এইচআর ট্যাগ, তাই তো? হ্যাঁ তাহলে এই যে এইচআর আর এই হলো, এই হলো একটা হলো। তারপর কি করবো বলুন? তারপরে থ্যাঙ্কস এর উপরে। ঠিক, এর উপরে ঠিক। তাহলে এইচ আর দিয়ে তারপরে ম্যানেজের উপরে ঠিক। তারপর আবার এইচআর, হ্যালো ঠিক আছে তো? আচ্ছা তাহলে এটা হয়ে গেল। এবার আমরা এটাকে সেভ করি। সেভ, ঠিক আছে? কি করলাম? সেভ করে দিলাম। এবার দেখি আমরা রান করিয়ে কি হলো ব্যাপারটা। হয়েছে? কি হয়েছে তো? হ্যালো হয়েছে তো? হ্যাঁ স্যার হয়েছে। এবার আরেকটা কাজ, এবার আমি চাইছি যে এই লেখাগুলো সব সেন্টারে তৈরি হোক। কি করতে হবে বলুন? ভালো করে ভেবে চিনতে, কিন্তু টমারদম বলবেন না, ভেবে চিনতে বলুন। কি বলতে চাইছি আমি বলতে চাইছি এই লেখাগুলো সব সেন্টারে তৈরি হোক। কি করব? সেন্ট্রাল ট্যাব ইউজ করতে হবে। তো কোথায় করতে হবে বলুন? বডির পরে আর বডিটার নিচে স্যার, বডিটার নিচে সেন্টার ট্যাবটা দিন, আর স্যার এই মহানাজের নিচটাতে সেন্টার ট্যাবটা ক্লোজ করুন। আচ্ছা দেখি, সেন্টার হলো, আর মেনাজের নিচে, তাই তো বলছেন নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার দেখি, সেভ করি, ফাইল রান করি। হয়েছে তো? তাহলে বোঝা গেল এইভাবে। ঠিক আছে, এইভাবে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা আপনারা বুঝে গেছেন। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি আরেক জায়গায়। এক মিনিট, এবার হচ্ছে লিঙ্ক তৈরি করা। হ্যালো, কি তৈরি করা শেখাচ্ছি এবার। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার হচ্ছে HTML এর লিঙ্ক তৈরি করা। এবার ধরুন আমি একটা ইউআরএল দিতে চাইছি। ইউআরএল মানে কি? ইউআরএল আগে পড়ে এসেছেন। ইউআরএল মানে কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। হ্যাঁ,
তো এটার মানে কি হবে, মানে এটার মানে কি বলে এটার ইউআরএল দিলে কি হবে, কি এফেক্ট হবে আপনারা বলতে পারবেন? কি হবে ইউআরএল দিলে? আমরা একটা লিংক পাবো পেজে, সেই পেজে সেই লিংকটাতে ক্লিক করলে কি হবে, ওই ওয়েবসাইটটা খুলে যাবে। থাকে না? হ্যাঁ স্যার, হ্যাঁ থাকে না অনেক সময় পেজে থাকে না লিংক? তো আমরা এবার সেই ইন্টারেস্টিং ব্যাপারটা শিখবো, ঠিক আছে, যে কিভাবে আমরা লিংক তৈরি করব। ওকে, ঠিক আছে, আপনারা এই জায়গাটা ভালো করে একটু দেখে নিন এবং স্ক্রিনশট নেবেন তো স্ক্রিনশট নিয়ে নিন। কি ট্যাগ ইউজ হচ্ছে, কি ট্যাগ ইউজ হচ্ছে? হ্যালো, এটাই কি ট্যাগ বলুন? এ ট্যাগ, এ ট্যাগ, তাই তো? হ্যাঁ, এর সাথে আরেকটা জিনিস কিন্তু ইউজ হচ্ছে, শুধু এ ট্যাগ ইউজ হচ্ছে না, তার সাথে HREF বলে অ্যাট্রিবিউট একটা ইউজ হচ্ছে, লক্ষ্য করছেন? এটা হচ্ছে ট্যাগ, এটা হচ্ছে ট্যাগ, আর এর সাথে যেটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে HREF। HREF-টা মনে রাখবেন কিভাবে? H মানে হচ্ছে হাইপার লিঙ্ক, রেফ মানে হচ্ছে রেফারেন্স, অর্থাৎ কোন লিঙ্কটাকে আপনি ইন্ডিকেট করতে চাইছেন সেটা বোঝাবার জন্য HREF-টা ইউজ হয়। বোঝা গেল? হ্যাঁ স্যার। এইভাবে মনে রাখবেন, মানে মনে রাখতে হবে তো। এ মানে আপনারা নয় মনে রাখলেন যে এ মানে হচ্ছে লিঙ্ক তৈরি করার জন্য আমাকে এ দিতে হবে, আর HREF-টা মনে রাখবেন কি করে না, হাইপার লিঙ্ক রেফারেন্স। HREF দিয়ে ইজিক্যাল টু দিয়ে তার ভেতরে ইউআরএলটা দিয়ে দিতে হবে। ইউআরএলটা মানে যে সাইটের অ্যাড্রেসটা আপনি দিচ্ছেন। তারপর আপনি একটা টেক্সট লিখবেন, লিঙ্ক টেক্সট। লিঙ্ক টেক্সট মানে কি, মানে এখানে আপনি লিখবেন মানে লোককে জানাবার জন্য যে ক্লিক হেয়ার বা ভিজিট অমুক, ঠিক আছে। তারপরে এই ট্যাগটাকে কি করবেন, ক্লোজ করে দেবেন। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এটা আমরা করে একটু দেখি কি হচ্ছে। আচ্ছা, এটা দেখি এখানে আমার কোনো স্যাম্পল আছে কিনা। না হলে আমি একটা হ্যাঁ, এটা করে দেখুন। এটা একটা কোড আছে, আপনারা কোডটা ফার্স্টে স্ক্রিনশট নিয়ে নিন। দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। এই কোডিংটার একটা আপনারা মানে ইয়ে করে নিন, স্ক্রিনশট নিয়ে নিন। এবার দেখুন এই কোডিংটা আমি একটা জায়গায় ফেলছি, এবং কি হয় লক্ষ্য করুন। ফাইল থেকে নিউতে গেলাম, Ctrl+V দিলাম। এবার আমি ধরা যাক ফেসবুকের একটা লিঙ্ক দিতে চাইছি। কি দিতে চাইছি? ফেসবুকের একটা লিঙ্ক। তাহলে কি করতে হবে বলুন, কি দিতে হবে? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। বলুন, ফেসবুকের লিঙ্ক দিতে চাইছি, তাহলে কি দিতে হবে? এখানটায় কি লিখবো? ফেসবুক। www.facebook.com। মানে আমি লোককে বলতে চাইছি যে এই জায়গাটায় ক্লিক করলে তুমি ফেসবুকে ঢুকে যাবে। হলো? ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার দেখুন এখানে একটা নতুন জিনিস ইউজ হয়েছে, আপনারা কিন্তু কেউ কোশ্চেন করলেন না যে এখানে সেলফ মানে কি। দেখেছেন? টার্গেট ইজিক্যাল টু কি দেয়া আছে? সেলফ। মানে কি? এটার মানে কি, মানেটা জানার জন্য আপনারা এই জায়গাটা একটু লক্ষ্য করুন, দেখে নিন।
সেলফ মানে কি? যদি আমি সেলফ দিই তার মানে কি? পড়ে কি বুঝতে পারছেন বলুন? সেলফ মানে কি না ডিফল্ট ওপেন্স দ্য ডকুমেন্ট ইন দ্য সেম উইন্ডো ট্যাব অ্যাজ ইট ওয়াজ ক্লিক। সেম ট্যাবে কি হবে? পেজটা ওপেন হবে। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। যদি সেলফের জায়গায় আমি ব্ল্যাঙ্ক দিতাম, যদি সেলফ, ভালো করে শুনবেন কিন্তু, যদি সেলফের জায়গায় টার্গেট ইজ ইকুয়াল টু দিয়ে ব্ল্যাঙ্ক লিখতাম, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক লিখতাম, তাহলে কি হতো? ওপেন্স দ্য ডকুমেন্ট ইন এ নিউ উইন্ডো অর ট্যাব, অর্থাৎ যে ট্যাবে রয়েছি সেই ট্যাবটা না করে নতুন ট্যাবে কি হতো? পেজটা খুলতো। চলে যেত। যদি পেরেন্ট করি, পেরেন্ট আর টপটা খুব মানে বেশি ইউজ হয় না, তবুও বলে রাখছি, পেরেন্ট হচ্ছে কি ওপেন্স দ্য ডকুমেন্ট ইন দ্য পেরেন্ট ফ্রেম। যদি আগে থেকে কোনো ফ্রেম, অর্থাৎ আগে থেকে যদি কোনো মেন পেজ খোলা থাকে তাহলে সেখানে খুলবে। আর টপ হচ্ছে কি ওপেন্স দ্য ডকুমেন্ট ইন দ্য ফুল বডি অফ দ্য উইন্ডো, অর্থাৎ উইন্ডোজের গোটা বডি জুড়ে কি হবে? ডকুমেন্টটা খুলবে। বোঝা গেল? হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার। তার মানে সেলফ আর ব্ল্যাঙ্কটা আপনারা ভালো করে মনে রাখবেন। সেলফ মানে কি যে ট্যাবে আছেন সেই ট্যাবেই খুলবে, ব্ল্যাঙ্ক মানে নতুন ট্যাবে খুলবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। তো আমরা দেখুন এখানে কি করলাম, সেলফ করেছি আর এখানে লিখে দিচ্ছি একটা টেক্সট, ভিজিট লিখে দিচ্ছি, ভিজিট ফেসবুক। কি লিখলাম? ভিজিট ফেসবুক। তাহলে এই কথাটা লিখে, এবার এই যে এত সব কিছু লিখেছি তার এফেক্ট কি হলো একটু লক্ষ্য করুন। এবং দেখুন একদম তলায় উপরে লেখা আছে ক্লিক ফলোইং লিঙ্ক। তার মানে যারা ইউজ করছে পেজটা তারা বুঝতে পারবে যে এই লিঙ্কটাতে ক্লিক করতে বলা হচ্ছে। বোঝা গেল? এবং এই লিঙ্কটার মানে কি সেটাও দেখাচ্ছে। তো দেখুন আমরা এটাকে আগে সেভ করি। সেভ, এর একটা নাম দিচ্ছি, সাপোজ নাম দিলাম লিঙ্ক 1.html এবং এটাকে অল ফাইলস বলে কি করছি, অল টাইপস বলে সেভ করছি। দিয়ে কি করব? সেভ করছি। হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সেভ করলাম। এবার দেখুন কি হলো, এই যে লিঙ্ক 1, দেখুন ক্লিক করছি, কি তৈরি হয়েছে? ক্লিক ফলোইং লিঙ্ক। দেখছেন এখানে একটা লিঙ্ক তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন? ভিজিট ফেসবুকের উপর। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, চলে এসছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কিছু স্যার একটু বড় করুন। একটু বড় করবো? আচ্ছা, পাচ্ছেন দেখতে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এবার আমি যদি এখানে ক্লিক মারি তাহলে কি হবে লক্ষ্য করুন। দেখুন এইখানে দেখুন কি দেয়া আছে, হাইপারলিংক এক্সাম্পল। এটা কেন এলো দেখতে পাচ্ছেন? এই ট্যাবটায় কি এলো? হাইপারলিংক এক্সাম্পল। কেন এলো? যেহেতু কি দেয়া আছে উপরে, টাইটেলটা হাইপারলিংক এক্সাম্পল আছে কিনা? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার ভালো করে লক্ষ্য করুন কি হলো। এইখানে যখনই আমি ক্লিক মারলাম তো দেখুন তো আমার কি হয়ে গেল, ফেসবুক খুলে গেল। কোথায় খুললো? কোথায় খুললো? কোথায় খুললো? যে ট্যাবে, ওই ট্যাবেই খুললো। বোঝা গেল? আর আমি যদি এখানে ব্ল্যাঙ্ক দিতাম তাহলে ওই ট্যাবটা বাদ দিয়ে অন্য ট্যাবে খুলতো। তাহলে আমরা এখানে লিঙ্ক তৈরি করে দিতে পারি এরকম ভাবে, কি পারি তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা কি শিখলাম? লিঙ্ক তৈরি করা। ভালো করে দেখে নিন কোডিংটা। লিংকের সঙ্গে স্যার টার্গেটটা লিখতে হচ্ছে নাকি স্পেস দিয়ে টার্গেট? স্পেস আছে মাঝখানে। হ্যাঁ, এই স্পেস গুলো কিন্তু সাবধান, নাহলে ভুল হয়ে যাবে। এইখানে আমি বলে দিচ্ছি, এখানে একটা স্পেস আছে, এই জায়গাটা একটা স্পেস আছে, আবার এই জায়গাটা একটা স্পেস আছে, তারপরে আবার একটা স্পেস আছে, তারপর কোটেশন মার্ক দিয়ে আন্ডারস্কোর দিয়ে সেলফ দিয়ে কোটেশন মার্ক শেষ, ভিজিট, তারপর আছে এই যে এইখানে গ্রেটার দ্যান সাইনটা, এই যে এইখানে সাইনটা শেষ হলো। কোন সাইনটা শেষ হলো? এই যে এখানে যেটা শুরু হয়েছিল, সেলফ সাইন। হ্যাঁ না, কোন সাইনটা সাইনটা এখানে শেষ হলো। তারপরে এটা লিখলাম,
লিখে এ ট্যাগটা ক্লোজ করলো। স্যার হ্যাঁ বলুন। স্যার বলছি এ সাইনটার যে প্রথমে যখন দিচ্ছেন লেস দেন দিকটা দিচ্ছেন, গ্রেটার দেন দিকটা দিচ্ছেন না, ওটা কি স্যার ওই টাইপেরই হয় এই সাইনটা? না 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 ওই বলি তো বলি হার্ফের কেন। এই ডিফারেন্সের মধ্যেই আছে। হ্যাঁ ঠিক, তার কারণ এর এর ভেতরে হাইপারলিংক রেফারেন্সটা দিয়ে তবে তো আমাকে দিতে হবে, এ মানে তো তাই এর ভেতর ওকে স্যার, ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ এর ভেতরটা যা লিখবো সেটাই তো দেখাবে না, ওকে স্যার, কি বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ সেই জন্যই দিয়েছি। ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা এইভাবে জিনিসটা দেখলাম। এবার এখানে দুটো ইউআরএল দেয়া আছে, এটা একটু খুব ভালো করে বুঝে নিন এবং অতি অবশ্যই এর একটা কি বলবো স্ক্রিনশট নিয়ে নেবেন, ভালো করে দেখে নিন। দু রকমের হয়, একটাকে বলা হয় অ্যাবসলিউট ইউআরএল আর একটাকে বলা হয় রিলেটিভ ইউআরএল। এবার অ্যাবসলিউট ইউআরএল মানে কি? অ্যাবসলিউট ইউআরএল মানে আপনাকে ফুল দিতে হচ্ছে, পুরো ইউআরএলটা দিতে হচ্ছে, বুঝতে পারছেন? কি দিতে হচ্ছে? ফুল ইউআরএলটা। ফুল ইউআরএল মানে কি? ফুল ইউআরএল মানে কি? হ্যালো, https://www.facebook। হ্যাঁ এই গোটাটা দিতে হচ্ছে, দেখতে পাচ্ছেন http www.tutorialspoint.com বা facebook.com, এই গোটাটা দিতে হচ্ছে। এরকম ইউআরএল যদি আমরা দিই তাহলে তাকে আমরা বলবো অ্যাবসলিউট ইউআরএল। আর রিলেটিভ ইউআরএল মানে কি? এমন তো হতে পারে যে আমার মেশিনের ভেতর কোনো রিসোর্স আছে, সেটাকে আমি লিংক করতে চাইছি, কি বোঝা গেল? হ্যালো। হ্যাঁ স্যার। বা একটা ওয়েবসাইটের মধ্যে থাকা অবস্থাতে ওই ওয়েবসাইটের মধ্যেই ধরা যাক একটা কোনো পেজ স্টোর আছে, তার একটা লিংক করে দেওয়া আছে, তাহলে পেজটা তো লোকালি আছে, তাই না? ঠিক আছে, তো তখন কিন্তু আর https www এই কথাগুলো দিতে হচ্ছে না, ঠিক আছে? তাহলে এটা ছাড়া যদি কোনো ইউআরএল দিচ্ছি আমরা, মানে কোনো লিংক যদি দিচ্ছি, তাহলে সেটাকে আমরা কি বলবো? লোকাল লিংক। কি বলবো? লোকাল লিঙ্ক। লোকাল লিঙ্ক। এবার এই লোকাল লিংক আমি করে দেখাবো, যেমন আমি দেখাবো যে আমাদের মানে যেটা আপনাদের আগের দিন আমি দেখিয়েছিলাম, মানে কি জাস্ট বলেছিলাম যে এরকম একটা জিনিস আপনারা তৈরি করতে পারবেন, সেটা হচ্ছে মনে আছে ডাউনলোডের জন্য ফাইল দিয়েছিলাম, মনে আছে? ডাউনলোড করছিলেন, হ্যালো। হ্যাঁ স্যার। তো সেটা যখন করব তখন আমরা এইভাবেই করব, কিন্তু তখন আমরা কিন্তু এই রিলেটিভ ইউআরএল নিয়ে কাজ করব। কি বোঝা গেল? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এই কটা জিনিস আপনারা একটু ভালো করে মনে রাখবেন, ঠিক আছে? পরের দিন আমি ইমেজ লিংক প্লাস হচ্ছে ডকুমেন্ট লিংক, হ্যালো শুনে নিন ভালো করে, ইমেজ লিংক, ডকুমেন্ট লিংক, ফর্ম তৈরি করা, ইমেজ ডকুমেন্ট ফর্ম, বোঝা গেল? হ্যালো। এই তিনটে জিনিস আমি বলে দেবো, হ্যাঁ স্যার। কিন্তু এই কোডিং গুলো কিন্তু বারবার বলছি, যেদিন করাচ্ছি তার পরের দিন যদি দেখে না নেন, সেটা আপনারা যে যার মতো টাইম অনুযায়ী দেখবেন, নাহলে কিন্তু ভুলে যাবেন। নয়তো এর কদিন পরে যদি ওই দেখতে যান তা আবার নতুন ঠেকবে কিন্তু, ঠিক আছে? অন্তত কম্পিউটার যদি নাও থাকে, অন্তত যেগুলো তুলেছেন বা যে ছবিগুলো তুলেছেন সেটা নিয়ে বারবার একটু প্র্যাকটিস করুন, আমার মনে হয় যে তাহলে ইজি হয়ে যাবে, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ স্যার। পরের দিন আমরা এইগুলো নিয়ে কাজ করব, এই যে ইমেজ অর্থাৎ ইমেজকে নিয়ে আসবো, ঠিক আছে? ইমেজ নিয়ে আসবো, পেজের কালার চেঞ্জ করব, এইসব ব্যাপারগুলো আমরা মানে আরেকটু ডিপে ঢুকবো আর কি, ঠিক আছে? পেজ কালার চেঞ্জ করব, এই ব্যাপারগুলো করবো, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ স্যার। তাহলে এই পর্যন্ত দিনের জন্য রইলো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আবার আমরা নেক্সট পোর্শন গুলো করবো আর কি, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ। আমি হ্যাঁ স্যার।